রাজমণিরা কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসনা নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ঠিক কি না কোন সালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها أو كما قال الله تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم متى الساعة قال ما أعتد لها قال ما أعتد لها كثير صلاة ولا صدقة ولا صوم ولكني أحب الله ورسوله رواه البخاري في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته
এই এই না একটু কি কমাও একটু কমাও ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাও একটু কমাও এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা ঠিক কিনা কোন এমন ঘরে শুইবি রে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्मे आलम से छुप जाने वाले सुभान अल्लाह चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा सल्ले अला मोहब्बते मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना ला इलाहा ला पढ़ ला इलाहा ला सबाई ला इलाहा ला सबाई ला इलाहा ला बगदरे मदीना আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো সবাই দয়া দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা পড় লা ইলাহা আল্লাহ সজ্জত জন্নত বানাইলো আহমনে মত সাজাইলো একটি কদম রাখার পরে আল্লাহ একটি কদম খারে পরে আল্লাহ আজরাইলকে পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ পড় লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে জবানটা খুলে একবার অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উপস্থিত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হিফজুল কোরআন মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি পরিধান উপলক্ষে আজিমুস শান সুন্নি মহাসম্মেলন সম্মানিত সভাপতি বিশেষ করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জামে মসজিদ সম্মানিত খতিব উস্তাদুল উলামা হযরত মাওলানা সিরাজুল ইসলাম আল কাদরি বারাকাল্লাহু ফি হায়াতিহি বলেন আমিন। বিশেষ করে আজকের এই মাহফিলে যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ জালালউদ্দিন মোহন সাহেব, বিশেষ করে আজকে যিনি এই মাহফিল উদ্বোধক হুফাজুল কোরআন সুন্নি ফাউন্ডেশন হবিগঞ্জের চেয়ারম্যান উস্তাদুল হুফাজ হাফিজ কারি মোহাম্মদ ইবাদুল হক চৌধুরী বারাকাল্লাহু ফি হায়াতিহি বল আমিন। বিশেষ করে আজকের এই মাহফিলে বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল হাই নূরি সাহেব, আরো রয়েছেন
হযরত মাওলানা পীর মুফতি শাহরাজউদ্দিন জিহাদি সাহেব, আর রয়েছে হযরত মাওলানা ফারুক আহমেদ ফারুক সাহেব, হযরত মাওলানা হাফেজ মুক্তার আহমদ আল কাদরি সাহেব। আমার ডানে যিনি বসা আছেন, সত্যি যারা আলেম তাদেরকে দেখলে চেনা যায়, কথা কোন ঠিক কিনা? আলেমদের আদবের আপনার মার্তবা অনেক বেশি হয়। ওনাকে বোঝা যাচ্ছে উনি একটা মাদ্রাসার অধ্যক্ষ। এটাই বোঝা যায় যে আদব যার ভিতর আছে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেন, কথা কোন ঠিক কিনা? বলেন তো, খালি কলস বাজে বেশি না কম বাজে? খালি কলস বেশি বাজে, কি বাজে? আর দেখবেন ভরা কলসি আপনার বাজে কম বাজবে, ঠিক কিনা? কন সেজন্য জ্ঞানী মানুষদের কথা একটা, কয়টা? আর যারা জ্ঞানী নয় তাদের কথা হবে 10টা। কয়টা হবে? 10টা। যাক আলহামদুলিল্লাহ, আমার ডান যিনি বসা আছেন আপনাদের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ উস্তাদ মাওলানা শাহাবুদ্দিন সাহেব মাদ্দাজিল গালি বারাকাল্লাহু ফিক বনা আমিন। আমার সামনে আছেন মুরব্বিন ইজাম যুবক ভাইয়েরা, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা, পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই মাদ্রাসার মাহফিল পেয়ে খুশি না বেজার? সে কারা কারা বেজার একটু হাত তোলেন। কি রে তুই আসুত নি না কিছু খাইছো? খুশি নেই তো? আমি কইছি বেজার কেডা? তুমি খুশি? আর কারা খুশি একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, যেরকম মারহাবা। তো আসুন, আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সাবজেক্ট লেখা আছে শানের সালাত এবং কোরআন শিক্ষার গুরুত্ব। ইনশাআল্লাহ প্রথমে আমি শানের সালাত দিয়ে শুরু করব। বলেন তো, আমার নবীর শান ও মান কম না বেশি? বাড়িয়েছেন কে? জমা করে বাড়িয়েছেন কে? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা নিসার 5 পারা 13 নম্বর আয়াত, যেরকম মারহাবা। আল্লাহ কি বলে দেখেন, একে একে আমি দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি বাজান। তার মধ্যে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা কাহাফ থেকে। আমার নবীর শান ও মান কেমন, নবীকে ভালোবাসলে কি লাভ এবং নবীর দুশমনি করলে কি হয়, আমার নবীর ইজ্জত আল্লাহ কতটুকু দিয়েছেন যার কোনো সীমা নাই। মারহাবা কোন? আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিবের শান ও মান সমুন্নত করে দিয়েছি, করব না, করে দিয়েছি, সম্মান বাড়িয়ে দিয়েছি। এখন আমরা বর্ণনা করব, আমাদের সম্মান আল্লাহ বাড়াবে। মারহাবা কয় না? ওয়ারাফা'না, আল্লাহ বলছে আমি বাড়িয়ে দিয়েছি। তোমরা যতই চেষ্টা করো আমার হাবিবের শান ও মান খাটো করতে পারবে না। হাত তুলে কোন ঠিক কি না? দেখবেন কিছু দুশমন রাসূল আছে যারা আমার নবীজি শান ও মান ইজ্জতকে খাটো করতে চায়। মনে রাখবেন বাজান, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছি, যতদিন আছি আমরা নবীর শান ও মান খাটো করতে দিব না। হাত তুলে কোন ঠিক কি না? আপনারা তো ভালো আছেন, কিন্তু ফিলিস্তিনের মুসলমান তো ভালো নেই, ঠিক কি না? কোন প্রত্যেকটা মাহফিলে কিন্তু প্রতিবাদ হওয়া দরকার বাজান। আজ ফিলিস্তিনি মুসলমান নির্যাতিত, আজ ফিলিস্তিনি মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। মা তার সন্তানকে বলছে যাও যুদ্ধের ময়দানে চলে যাও, বাবা তার সন্তানকে বলছে যাও যুদ্ধের ময়দানে চলে যাও। আমি ফেসবুকে দেখলাম বিমান থেকে বোমা ফেলে 10,000 মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দিয়েছে। ইরে বাজান, আমি এই মাদ্রাসার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই নামে মাদ্রাসা থেকে বলতে চাই, শায়েস্তাগঞ্জবাসী শুনে রাখো, হবিগঞ্জবাসী শুনে রাখো, যদি বলা হতো আমাদেরকে বিমানে করে ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে, তাহলে আমরা এই হবিগঞ্জের মানুষ, শায়েস্তাগঞ্জের মানুষ ফিলিস্তিন গিয়ে বুকের রক্ত বিলে দিতাম। হাত তুলে কোন ঠিক কি না? কিন্তু আমাদের তো তৌফিক নাই, কথা কোন ঠিক কি না? আমরা কি করব? দোয়া করব। কি করব? দোয়া করব। এই মাদ্রাসা থেকে আমরা দোয়া করব, মসজিদ থেকে দোয়া করব, যাতে করে আল্লাহ পাক যেইভাবে বদরের যুদ্ধে ফেরেশতা দিয়ে আল্লাহ মুসলমানদের মান ও সম্মান রক্ষা করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ গো তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। কোন আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মা আমার আব্বু জিরা ও আমার
শায়েস্তাগঞ্জের যুবকেরা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয়, বান্দারে, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয়, বান্দারে, আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর, মধুর নগর, স্বচ্ছ পানির নগর প্রবাহিত হবে। তোমরা গুগু আওয়াজ করে কেন? আওয়াজ কম, এরকম আওয়াজ কেন? এখন বাজান, তাহলে বলেন, আল্লাহর ইবাদত করলে, নবীর আনুগত্য করলে লাভ না ক্ষতি? আরো জোরে কর না, এটা আওয়াজ দিবেন। আওয়াজ না দিলে আমি কেমনে বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ কয়, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করবে, আল্লাহ কয়, বান্দারে, আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোন ব্যক্তি যদি শুধু আমার আল্লাহর ইবাদত করে, আমার নবীর আনুগত্য না করে, আমার নবীকে না মানে, সেই ব্যক্তি কি জান্নাত যেতে পারবে না? আরো জোরে কোন, জোরে কোন, জোরে কোন। সেই ব্যক্তি জান্নাত পাবে না, সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয়। এখন প্রশ্ন করবেন, রায়হান জালি হুজুর, পরিপূর্ণ ইমানদারকে কারা জান্নাতে যাবে? এরে বাজান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, খ্রিস্টানরা এক খোদা মানে কি মানে না? আরো জোরে। বিধর্মীরা কিন্তু এক খোদা বিশ্বাসী। পার্থক্য কি? পার্থক্য হলো আমরা দয়াল নবীকে মানি, আমরা শেষ নবীকে মানি, তারা নবীকে মানে না। একদল বলে শুধু আল্লাহ আল্লাহ বললেই চলবে, আল্লাহর ইবাদত করলেই চলবে, নবীকে বাদ দিয়ে দিতে হবে, নবীকে বাদ দিলাও। আমি দেখলাম বাজান, ফেসবুকে বাজান, এক মৌলবী সে মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আমরা যে শবে বরাতে ওই মসজিদের মধ্যে ইবাদত করি, ইবাদতের চেয়ে বেশ্যাখানায় কাটানো অনেক ভালো। এত আস্তে করলেন আপনি? আরো জোরে কোন। শবে বরাতে বাজান যেই ব্যক্তি বলেছি শবে বরাতে মসজিদের মধ্যে কাটানোর চেয়ে বেশ্যাখানায় কাটানো অধিক ভালো, আমি বুঝলাম সেই ব্যক্তি আলেম নয়, সেই ব্যক্তি আলেম নামের জালেম। হাত তুলে কোন ঠিক না? সেই যদি আলেম হতো, তার মুখ দিয়ে এরকম বিশ্রী ভাষা আসতো না। সে কেমন মূর্খ, সে কি হাদিস পড়ে না? জানেননি শবে বরাতের কেমন গুরুত্ব? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেন, হায় গায় আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি একদিন দয়াল নবীকে হারিয়ে ফেললাম। তখন আমি কি করলাম? ফাখারাস্তু বের হয়ে গেলাম। আমি দয়াল নবীকে খুঁজতে আমি দেখলাম দয়াল নবী ফাইদা হুয়া বিল বাকি, দয়াল নবী জান্নাতে বাকির মধ্যে জিয়ারত করে। মারহাবা কোন। এখন নবী প্রশ্ন করে, আয়েশা তুমি কি মনে করছো? তুমি মনে করছো মনে হয় আমি মনে হয় অন্য স্ত্রী ঘরে গিয়েছি। তখন আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি অন্য স্ত্রী ঘরে গিয়েছেন। না, এটা এমন একটা রাত, এই শবে বরাতের রাতে আল্লাহ পাক তার বান্দাদের প্রতি রহমত নাজিল করেন, আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করে দেন। যেরকম মারহাবা। ওই শবে বরাতের রাতকে বাজান অনেক মৌলবী আছে যারা অস্বীকার করে, যারা মানতে চায় না। এর বাজান তারা বাজান এক এক সময় এক এক ফতোয়া দেয়। দুঃখ লাগে, কষ্ট লাগে, শুধু বেদাত আর শিরকের ফতোয়া দেয়। মনে রাখবেন, তারা যদিও মাঠে ময়দানে কাজ করে না, তারা মূলত টিভির পর্দায়, মিডিয়ার পর্দায় কাজ করে। বলতে পারেন তারা এত টাকা কোত্থেকে পায়? ইয়াহুদি, নাসারা, খ্রিস্টানরা তারা অনেক অনেক টাকা তাদেরকে দেয়।
কথা কয় না এই জন্য তারা মিডিয়ার মধ্যে বসে বসে ফতোয়াগুলো বলে বাজান আপনারা সাবধান হয়ে যাবেন বাজান নবীর কদমে যদি না আসেন তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ কয় যে ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে যে ব্যক্তি আমার বন্ধু মুস্তাফার আনুগত্য করবে ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নহর স্বচ্ছ পানির নগর প্রবাহিত হবে এখন আপনারা বলেন আপনারা জান্নাত চান কি চান না হাত তুলে চান কি চান না জান্নাত চাইতে গেলে বাজান জান্নাত পেতে গেলে আমার নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে নবীর ইজ্জতকে বুলন্দ করতে হবে এখন দেখেন অনেকে বলে দেখবেন হবিগঞ্জের মধ্যে কিছু মানুষ বলে আমরা শুধু আল্লাহকে মানি শায়েস্তাগঞ্জের কিছু মানুষ দেখবেন বলবে শুধু আল্লাহকে মানো নবীকে মানার দরকার নাই এর বাজান নবীকে যদি না মানেন আপনি ঈমানদার না দেখেন আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কয় বান্দারে ও বান্দা হবিগঞ্জের মধ্যে কিছু মানুষ থাকবে শায়েস্তাগঞ্জের মধ্যে কিছু মানুষ থাকবে চুনারুঘাটে কিছু মানুষ থাকবে বাগু বলে কিছু মানুষ থাকবে পানিউন্ডা কিছু মানুষ থাকবে নবীগঞ্জে কিছু মানুষ থাকবে বাজান সুজাতপুরে কিছু মানুষ থাকবে বানিয়াচংয়ে কিছু মানুষ থাকবে সারা পৃথিবীর জমিনে বাজান কিছু মানুষ থাকবে মাইয়া কুলু যারা বলবে আমান্না বিল্লাহ আমরা আল্লাহরে মানি ওয়া বিল ইয়াউমিল আখির আমরা পরকালকে মানি আল্লাহ কয় বান্দা ওয়া মা হুম বিমুমিনিন তারা এখনো ঈমানদার হতে পারে না মারহাবা কইতাম দেখেন তারা আল্লাহরও মানে তারা পরকালকেও মানে আল্লাহ কয় তারা ঈমানদার না দেখেন আল্লাহ তো বলেছে মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু আমি আল্লাহর আনুগত্য করার পর আমার বন্ধু মুস্তাফাকে যারা জানের চাইতে ভালোবাসবে তাদেরকে আমি জান্নাত দিব এখন যারা কয় শুধু আল্লাহকে মানেন তারা বাজার ডাহা মিথ্যাবাদী তারা চায় আমরা নবী থেকে সরে আছি মনে রাখবেন বাজান আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল জুলু যতদিন বাজবে আমার দয়াল নবীর দামান ছাড়বে না হাত তুলে কোন ঠিক রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদ বানাবেন তাহলে আপনার সন্তান হাফেজে কোরআন হয়ে আপনার কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করবে কথা ঠিক কিনা কোন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে আপনার সন্তান আব্বা আম্মার খেদমত করবে কথা কোন ঠিক কিনা এই যে আজকে মাদ্রাসার মাহফিল কি সুন্দর করে তিনটা সন্তান আজ পাগড়ি নিয়েছে বাজান দেখেন তারা পাগড়ি নিয়ে চলে গেছে তা আপনার সন্তান তো পাগড়ি নিবে আপনার সন্তানও হাফেজ হবে আজকে থেকে নিয়ত করে ফেলেন ঘরে একজন সন্তান হলেও আমি হাফেজে কোরআন বানাবো হাত তুলে কোন ঠিক কিনা বাজার রে গভীর মনোযোগ রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন ডাক দেয়া কয় মা গো মা ও মা শোনো শোনো আমি তো বুঝতে পারি নাই আপনি যে নবীর আওলাদ আপনি যে নবীর আওলাদ এখন দেখেন রবি বিন সুলাইমান ডাক দেয়া কয় মা গো মা ও মা আমি নিয়ত করেছিলাম আমি এই টাকা নিয়ে হজের মধ্যে যাব ও মা এখন আমি নিয়ত পরিবর্তন করলাম আমি এই টাকা হজের টাকা আপনাকে দান করে দিলাম জোরে কোন মারহাবা এখন মা তো খুশি হয়ে গেছে মা কো হুজুর আপনি তো নিয়ত করেছেন আপনি এই বছর হজের মধ্যে যাবেন আপনি তো নিয়ত করেছেন আপনি মক্কাতুল মুকাররমা যাবেন আপনি তো 10 বছর কষ্ট করে 100 দিরহাম জমাইছেন হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি কয় মা গো মা আমার হস্ত নাও কবুল হতে পারে আমার নবী যদি খুশি হয়ে যায় আল্লাহ আমার হজটা কবুল কইরা নিব
আমার নবী যদি খুশি হয়ে যায় আল্লাহ আমার হজটা কবুল করে নিব। এখন হযরত নবী সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন বাজান, ওই মায়ের কাছ থেকে চলে আসলেন। যাইতে যাইতে উনি ওই কাফেরার কাছে গেলেন, ডাক দেয়া কই গ্রামের লোক, ও কাফেরার লোক, আমি এই বছর হজ করতাম না, আমি আরো 2-4 বছর পরে হজ করব। এই কথা বলার পর তার গ্রামের লোক খেপে গেল, কাফেরার লোক খেপে গেল। হুজুর গো, আপনি কইছেন আপনি এই বছর হজ করবেন, এখন বলতেছেন আপনি হজ করবেন না। ওই পাগলা ডাক দিয়া কয় আপনারা চলে যান, আমি এই বছর হজ করব না। এবার তার কাফেরার লোক বাজান রেগে তারা সেখান থেকে চলে গেল। যাইতে 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 তারা মক্কাতুল মুকাররমা যখন গেলেন, যাওয়ার পর তারা যখন বাবে জিব্রাইল নামক গেটের মধ্যে গেলেন, দেখতেছে তাদের আগে গিয়ে নবী বিন সুলাইমান কাবা শরীফ তাওয়াফ করে। তাদের আগে গিয়ে নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি কাবা শরীফ তাওয়াফ করে। তারা যখন আরাফার ময়দানে, নবী বিন সুলাইমান আরাফার ময়দানে, তারা যখন মুজদালিফার ময়দানে, নবী বিন সুলাইমান মুজদালিফার ময়দানে, তারা যখন মদিনাতুল মুনাওয়ারায়, নবী বিন সুলাইমান আপনার মদিনাতুল মুনাওয়ারায়, এবার তারা যখন হজের কার্যাদি শেষ করে বাবে জিব্রাইল নামক গেট দিয়ে যখন বের হয়ে আসবে বাজান, নবী বিন সুলাইমান কয় হুজুর, হুজুর গো আপনারা একটু ব্যাগটা রাখেন, আমি একটু আইতাছি। এবার তিনি কি করলেন, সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর এবার তাদের ওই গ্রামের লোক খেপে গেল, রেগে গেল। অনেকক্ষণ ধরে ব্যাগটা দিয়েছে, লোকটা আসে না। এবার তারা গ্রামের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পর এবার তারা ইরবাজান নবী বিন সুলাইমানের ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর ডাক দেখো হুজুর, ও হুজুর দরজা খুলেন। এখন নবী বিন সুলাইমান দরজা খুললো। তারা তো রেগে আছে বাজান। তারা ডাক দিয়া কয় হুজুর আপনি কেমন বাটপার, আপনি কেমন কাজ্জাব, আপনি বলেছেন এই বছর হজ করবেন না, অথচ আমি দেখলাম আপনি কাবা শরীফ তাওয়াফ করেন। নবী বিন সুলাইমান ডাক দিয়া কয় ভাইজান আপনারা কি কইতাছেন আমি হজ করছি, আমি তো ঘরের মধ্যে ইবাদত করতেছিলাম। মারহাবা কইতেন না বাজান। নবী বিন সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি কয় আমি ঘরের মধ্যে ইবাদত করতেছিলাম, আমি ঘরের মধ্যে ছিলাম। আপনারা কি বলেন আমি কাবা শরীফ তাওয়াফ করেছি। আরেকজন কয় হুজুর আপনি মিথ্যা কথা বলবেন না, আমিও তো দেখেছি আপনি আরাফার ময়দানে ছিলেন। আরেকজন কয় হুজুর আপনি কেন মিথ্যা কথা কন, আপনি তো বুজুর্গ আলেম, আমিও তো আপনাকে দেখেছি মুজদালিফার ময়দানে। আরেকজন কয় হুজুর গো আমিও তো আপনাকে দেখেছি মদিনাতুল মুনাওয়ারায়। আরেকজন ডাক দিয়া কয় হুজুর এই ব্যাগটাও তো আপনি দিছেন, এই ব্যাগটাও তো আপনি আমাদের কাছে দিছেন। নবী বিন সুলাইমান কয় আপনারা আমার সাথে ঠাট্টা করিয়েন না, আপনারা আমার সাথে মস্কারি করিয়েন না। আমি না বলেছি আমি এই বছর হজ করি নাই, আমি তো ঘরের মধ্যে ছিলাম। এখন তার গ্রামের লোক তার ঘর থেকে বের হয়ে গেল। ওনার একটা অভ্যাস ছিল বাজান, উনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। উনি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদ পড়ার পর উনি সালাম ফিরালেন। দুরূদ শরীফ পড়তে 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 হঠাৎ করে ওনার চোখের মধ্যে ঘুম চলে আসলো। এবার আমার নবী হাজির হয়ে গেলেন। আমার নবী কয় ওই উম্মত আর ঘুমাস না, আমি নবী হাজির হয়ে গেছি, আমি নবী তোর ঘুমের ঘরে হাজির হয়ে গেছি, আমি নবী তোর স্বপ্নের ঘরে হাজির হয়ে গেছি। এখন স্বপ্নের মধ্যে নবী বিন সুলাইমান ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি কত তাহাজ্জুদ নামাজ পড়েছি নবী গো, আমি তো আপনাকে জানার চাইতে ভালোবাসি নবী গো, আমি আপনাকে ভালোবাসি নবী গো, আমি আপনাকে দেখার জন্য কত দুরূদ শরীফ পড়েছি নবী গো, নবী গো, আমি তো ধন্য হয়ে গেছি। সহিহ মুসলিম শরীফের মধ্যে পেয়েছি বাজান মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফিল হক। আমার নবী বলেছে যেই ব্যক্তি আমি দয়াল নবীকে স্বপ্ন দেখলো সেই মূলত সত্য স্বপ্ন দেখলো। যেই ব্যক্তি নবীকে দেখলো রে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এবার পাগলা ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে দেখে ধন্য হয়ে গেছি নবী, কিন্তু একটা কথা বুঝলাম না, আমার গ্রামের লোক কয় আমি নাকি হজ করেছি, আমার গ্রামের লোক কয় আমি নাকি মদিনাতুল মুনাওয়ারা গিয়েছি, আমার গ্রামের লোক কয় আমি নাকি আরাফার ময়দানে গিয়েছি, আমার গ্রামের লোক কয় আমি নাকি মুজদালিফার ময়দানে গিয়েছি। নবী গো আপনি তো সব কিছু জানেন, আপনি তো সব কিছু দেখেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই,
আমার নবী শায়েস্তাগঞ্জের জমিন দেখেন কি দেখেন না? হাত তুলে কোন দেখে কি দেখে না? এটা হাদিস মুবারকের কথা। আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها او كما قال النبي صلى الله عليه وسلم। প্রত্যেকটা জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সাওবান থেকে বর্ণিত, তিনি বলছেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছে যে আল্লাহ পাক সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন। আমি নবীজি ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত কি করে। এখন আপনারা যে বসে আছেন আমার নবী সবকিছু দেখে। জোরে কইতে না মারহাবা। এখন দেখেন নবী বিন সুলাইমান কয় নবী গো, ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একটা জিনিস বুঝলাম না। আমার গ্রামের লোক কয় আমি নাকি মক্কাতুল মুকাররমা গিয়েছি, আমার গ্রামের লোক কয় আমি নাকি মদিনাতুল মুনাওয়ারা গিয়েছি। নবী গো আপনি তো দেখেন, আপনি তো সবকিছু জানেন। নবী গো আমি তো ঘরের মধ্যে ছিলাম, আমি তো খোঁজ করি নাই। আমার নবী কয় যেই দিন তুমি তোমার হজের টাকা আমি নবীর আওলাদকে দিয়েছো, ওই দিন আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তোমার হজটা কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা তোমার হজটা ফেরেশতা দিয়া কবুল করে নিয়েছে। এখন দেখেন এই পাগলা জান্নাতি হয়ে গেছে, এই পাগলা আমার নবীর দিদার পেয়েছে। আল্লাহ তো বলেছে ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তো বলেছে যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করলো, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফা আনুগত্য করলো, আমি তার জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। রবি বিন সুলাইমান আল্লাহর পাগল হইয়া নবীর পাগল হইয়া দুনিয়া থাকতে জান্নাতি হয়ে গেছে। তাহলে দেখেন নবীর শানমান কেমন। এখন যদি নবীর সাথে দুশমনি করা হয় তার অবস্থা কি রকম হয় দেখেন। আপনারা জানেন আল্লাহ কুরআনুল কারীমের সূরা নিসার আপনার 14 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। প্রত্যেককে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। এতক্ষণ আপনারা শুনেছেন নবীকে মুহাব্বত করলে কি লাভ, এখন শুনবেন নবীর দুশমনি করলে কি হয়, আল্লাহর অবাধ্য হলে কি হয়। সারা জীবন নবীর দুশমনি করেছে আবু জাহেল, কথা কয় না। সারা জীবন নবীকে কষ্ট দিয়েছে উতবা সাইবা, সারা জীবন নবীকে কষ্ট দিয়েছে আবু জাহেল। আবু জাহেল ডাক দিয়া কয় ও মুহাম্মদ, আগামীকাল আপনার সাথে আমি বহস করব জাবাল আবি কুবাইস পাহাড়ে। আমার নবী কয় চাচা যান কিসের বহস, আমি দেখবো আপনি জিতেন না আমি জিতি। যদি আপনি জিতেন তাহলে আপনার কাছে আমি ইসলাম গ্রহণ করব। আমার নবী মনে মনে কয় চাচা গো আপনি যতই বলেন আপনার অন্তরে এক কথা মুখে এক কথা। আবু জাহেল কয় মুহাম্মদ তুমি প্রস্তুত আছো নি? আমার নবী কয় আবু জাহেল ঠিক আছে, আপনি আগামীকাল জাবাল আবি কুবাইস পাহাড়ে এসে যাবেন, আপনার সাথে আমি বহস করব। এই কথা বলার পর আবু জাহেল রাজি হয়ে গেল। এখন আবু জাহেল চিন্তা করে আমি তো মুহাম্মদকে অনেক অপদস্থ করতে চেয়েছিলাম, মুহাম্মদকে অসম্মানী করতে চেয়েছিলাম, আমি কখনো মুহাম্মদকে অসম্মানী করতে পারি নাই। এখন আমি মুহাম্মদকে প্রশ্ন করব না। আমি শুনেছি আমাদের মধ্যে একজন বাদশা আছে, যে বাদশার নাম হলো হাবিব বিন মালিক। যে হাবিব বিন মালিক প্রথমে মুশরিক ছিল, আমার নবীর সাথে দেখা হওয়ার পর মুসলমান হয়ে সাহাবী হয়ে গেছে। মারহাবা কইতেন না বাজান। দেখেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয় আমার নবীর অবাধ্য হয় সেই ব্যক্তির কি হয় দেখেন। আবু জাহেল নবীকে বলেছে ও মুহাম্মদ আপনি আগামীকাল জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে চলে আসবেন। এখন আবু জাহেল যাইতে 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 ইয়ামানের মধ্যে চলে গেল। ইয়ামানের মধ্যে যাওয়ার পর ডাক দিয়া হাবিব বিন মালিক, ও হাবিব বিন মালিক বাদশা আমি শুনেছি আপনি নাকি অনেক জ্ঞানী, আপনি কি জানেননি আমাদের বাপ দাদার ধর্ম মূর্তির ধর্ম,
মুহাম্মদ তো শেষ করে দিচ্ছি, মুহাম্মদের ইসলামের ছায়া তলে আমাদের ধর্মের লোক চলে যাচ্ছে। এখন আমরা মুহাম্মদকে অপদস্থ করতে চাই, মুহাম্মদকে সম্মানী করতে চাই। আমি আগামীকাল মুহাম্মদ রে জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে দেখেছি, আপনিও থাকবেন। হাবিব বিন মালিক কয় ঠিক আছে। এবার বাজান অনুষ্ঠান শুরু হলো। হায় গায় আবু জাহেল দুইটা চেয়ার রেখেছে, একটা চেয়ার হলো রূপার চেয়ার, আরেকটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার। আবু জাহেল চিন্তা করে আমার নবীর নিচের মধ্যে বসাইবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বাজান, সারা জীবনে যদি আবু জাহেল চেষ্টা করে আমার নবীকে অসম্মানী করতে পারবেনি? হাত রকম পারবে? নবী সম্মান বাড়িয়েছেন কে? এখন দেখেন আবু জাহেল রূপার চেয়ার রাখলো, স্বর্ণের চেয়ার রাখলো বাদশার জন্য। আবু জাহেল হাসতেছে, আমার নবী আজকে অপদস্থ হবে, আমার নবীকে অসম্মানী করবে। আমার নবী হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন সিদ্দিক আকবর দয়াল নবীর সাথে। যাইতে 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 এর বাজার রে আমার দয়াল নবী জাবাল আবি কুবাইস পাহাড়ে উঠে গেলেন। আবু জাহেল চিন্তা করেছে আমার নবীজি পাহাড়ে ওঠার পর নিচের মধ্যে বসবে। আমার নবীর যখন হাবিব বিন মালিক বাদশা যখন দেখেছে, হাবিব বিন মালিক থরথর করে কাঁপতে শুরু করলো। হাবিব বিন মালিক ডাক দেয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি কেন দাঁড়ায়া থাকবেন? আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান। মারহাবা কয় না? আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান। আমার দয়াল নবী স্বর্ণের চেয়ারে বসে গেলেন। আবু জাহেল তো তাকায়া রইল। আবু জাহেল আমি চিন্তা করেছি মুহাম্মদ নিচের মধ্যে বসাইবো, এখন দেখি মুহাম্মদ স্বর্ণের চেয়ারে বসে গেছে। আবু জাহেল তো রূপার চেয়ারে, বাদশা তো দাঁড়িয়ে। আবু জাহেল কয় বাদশা, বাদশা, ও বাদশা, আপনি কেন দাঁড়ায়া থাকবেন? আপনি আমার রূপার চেয়ারে বসে যান। এবার বাদশা রূপার চেয়ারে, আমার নবী স্বর্ণের চেয়ারে। আবু জাহেল নিচের মধ্যে। প্রত্যেকে জবানটা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে করে আলহামদুলিল্লাহ। আবু জাহেল এখন নিচের মধ্যে বৈশা গেছে, আমার নবী স্বর্ণের চেয়ারে। এর বাজান হায় হায় ওই হাবিব বিন মালিক বাদশা বাজান রূপার চেয়ারে। এখন হাবিব বিন মালিক কয় মুহাম্মদ প্রশ্ন শুরু। আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আর একটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আমার নবী কয় বাদশা, বাদশা করেন তো দেখি। এবার বাদশা কয় প্রথম প্রশ্ন হলো, ওই যে চাঁদ দেখা যায়, আপনি কি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবেননি? আমার নবী কয় দেখেন কি কয়। আমার নবী কয় বাদশা, আপনি কি দেখতে চাননি? এখন আমি রায় হামজা আলী চিন্তা করলাম বাদশা কি কইল, চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারবেননি। এই চাঁদও তো আমার নবীর নূরের সৃষ্টি। কথা কোনে ঠিক কি না কোন? বাদশা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি কি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারবেননি? আমার নবী কয় আমি পারবো। আমার দয়াল নবী যখন শাহাদাতি আঙ্গুল মোবারক উঠালেন বাজান, কিতাবের মধ্যে লেখে ওই চারটা দ্বিখণ্ডিত হয়ে বাজান পাহাড়ের মধ্যে পড়ে গেল। প্রত্যেকে জবানটা করে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাজমনিরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসনা। নবীর ডাকে মারহাবা বলে। আমি যখন নবীর ডাকে, আপনার হাত তুলি ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন সকলে একসাথে? ওরে নবীর ডাকে, জোরে কোন মারহাবা। ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঠিক কি না কোন?
ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা মারহাবা কোন এখন দেখেন আমার নবী শাহাদাতি আঙ্গুল যখন উঠালেন বাজান চারটা দিক খণ্ডিত হয়ে গেছে আবু জাহেল কয় জাদুকর 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 নাউজুবিল্লাহ কর আবু জাহেল কয় সাগের সাগের জাদুকর জাদুকর হায় হায় আবু জাহেল দৌড়াইয়া চলে গেল আমার নবী ইশারা করলেন চারটা বার মিলিত হয়ে গেল বাজান রে আমার ভাইজান বলেছে নবী শানুমান বলতে দেখেন নবী শানুমান কেমন দেখেন এবার হাবিব বিন মালিক মনে মনে ভাবে খাইছে রে ইনি তো পাওয়ারফুল নবী হাবিব বিন মালিক মনে মনে কয় তার কাছে তো মনে ইসলাম গ্রহণ করতে হবে এবার দেখেন হাবিব বিন মালিক ডাক দিয়া কয় মুহাম্মদ আমার দ্বিতীয় প্রশ্ন শুরু আমার নবী কয় বাদশা ও বাদশা আপনি প্রশ্ন করা লাগবে না আমি আপনার প্রশ্নও পারি উত্তরও পারি মারহাবা কইতেন না বাজান বাজান কোন তো আমার নবী জানে কি জানে না আমার নবী পারে কি পারে না আমার কথা নয় আল্লাহ তাআলার কুরআনুল কারীম সাক্ষী দিচ্ছে আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয় আপনার সন্তান যদি আলেম হয় আপনার সন্তান যদি আজকে ইমাম আজম আবু হানিফার মাদ্রাসা থেকে পাগড়ি পরিধান করে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে আর আয়াত পড়ে পড়ে তাফসীর করবে কথা কোন ঠিক কি না আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এখন দেখেন আল্লামাহুল বায়ানের তাফসীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী করতেছেন যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন যখন মারহাবা যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন উনি উল্লেখ করতেছেন আল্লামাহুল বায়ান মানে কি জানেননি তিনি বলতেছেন মা কানা ওয়া মা ইয়াকুনু পৃথিবীর জমিনে যা হয়েছে যা হবে আমার নবী সব কিছু জানে এখন আমার নবী কয় বাদশা ও বাদশা বাদশা রে আপনার প্রশ্ন করা লাগবে না আমি আপনার প্রশ্ন পারি আপনার উত্তরও পারি হাবিব বিন মালিকের জবানটা বন্ধ হয়ে গেল হাবিব বিন মালিক তো আশ্চর্য হয়ে গেল হাবিব বিন মালিক হতভম্ব হয়ে গেল হাবিব বিন মালিক কয় মুহাম্মদ আপনি কি বলেন আমি তো এখনো প্রশ্ন করি আপনি কেমনে প্রশ্ন পারেন আমার নবী কয় বাদশা ও বাদশা আপনার অন্তরে একটা দুঃখ আপনার অন্তরে একটা ব্যথা আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে মারহাবা কর আপনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে বাদশা কত ডাক্তার দেখাইছেন কত কবিরাজ দেখাইছেন আপনার মেয়ের কেউ ভালো করতে পারে না বাদশা গো আপনি কত ডাক্তারের কাছে টাকা খরচ করেছেন পৃথিবীর জমিনে কত জায়গায় নিয়েছেন আপনার মেয়ের কেউ ভালো করতে পারে না আমার নবী কয় বাদশা রে শুনেন আপনি বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ হয়ে যাইবে আমার নবী কয় বাদশা ও বাদশা রে আপনি যখন বাড়ি যাবেন বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে সুস্থ তাড়াতাড়ি যান হাবিব বিন মালিক আর দেরি করলেন না উনি গুড়া কাকিয়ে যাইতে আমাদের মধ্যে চলে গেল রাজদরবারের সৈন্যরা ধার করে দিল হাবিব বিন মালিক রাজদরবারে ঢুকে গেল উনি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন মেয়ে ডাক দেয়া কয় আব্বু আপনার মেয়ে তো সুস্থ হয়ে গেছে আব্বু গো আপনার মেয়ে তো সুস্থ হয়ে গেছে এখন হাবিব বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে হাবিব বিন মালিক কয় সন্তান ও সন্তান তোমারে কত ডাক্তার দেখাইছি কোন ডাক্তার তোমারে ভালো করতে পারে না তোমারে কত কবিরাজ দেখাইছি কোন কবিরাজ তোমারে ভালো করতে পারে না সন্তান রে তুমি কেমনে সুস্থ হইলা ওই মেয়ে ডাক দেয়া কয় আব্বু ও আব্বু আমি যখন ঘুমাইতেছিলাম তখন আমি স্বপ্নের মধ্যে দেখলাম এমন একজন নূরের মানুষ যেই মানুষটা চাঁদের চেয়েও বেশি সুন্দর যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কতই না সুন্দর মারহাবা কইতে না বাজার আমি কি গজল গামু
আপনারা কি সকলে একসাথে পড়তে চান? সকলে একসাথে ওরে যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কতই না সুন্দর। ওরে কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, সুবহানাল্লাহ কয় না? ওরে কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় গায়ে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। বলেন কত ভালো লাগে তো, হাত কত ভালো লাগে তো দেখলে নূর নবীকে। বলেন কত ভালো লাগে তো দেখলে নূর নবীকে। হায় গায়ে রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না রওজা শরীফ এত ভালো লাগে দেখে। হ্যাঁ গায়ে কত ভালো লাগে তো দেখলে নূর নবীকে। বলেন কত ভালো লাগে তো দেখলে নূরের। ওরে সোনালি জালি মোবারক ডিজাইনে বরা করেছে আশেকে রাসূল ছিল যাহারা। মারহাবা কোন? ওরে সোনালি জালি মোবারক ডিজাইনে বরা ওরে করেছে আশেকে রাসূল ছিল যাহারা। ওরে কেমন লাগতো চুমুতে কদম মোবারকে, নবী গো কেমন লাগতো চুমুতে কদম মোবারকে। কত ভালো লাগে তো দেখলে নূর নবীকে। বলো না কত ভালো লাগে তো দেখলে নূরের নবীকে। মারহাবা কোন? এবার হাবিব বিন মালিক কয় সন্তান, ও সন্তান তোমার কেমনে কি কোন লোক তোমারে ভালো করেছে? আমি কত ডাক্তার দেখাইছি তোমারে কেউ ভালো করতে পারে না, কত কবিরাজ দেখাইছি তোমারে কেউ ভালো করতে পারে না, তোমারে কে ভালো করেছে? এখন সন্তান ডাক দেয়া কয় আব্বু, ও আব্বু আপনি জানেননি আমি যখন ঘুমাইতেছিলাম স্বপ্নের ঘরে এমন একজন নূরের মানুষকে দেখলাম, যেই মানুষকে আমি জীবনেও দেখি নাই, যে মানুষটা চাঁদের চেয়েও সুন্দর। আব্বু গো, আব্বু গো, ওই মানুষটা আমার মাথার মধ্যে যখন মোচন করে দিল, আমি সাথে সাথে হাঁটতে লাগলাম আব্বু, আমি কথা বলতে লাগলাম আব্বু, আমি কথা শুনতে লাগলাম আব্বু। আব্বু গো, ওই মানুষটার সাথে আমি দেখা করতে চাই। হাবিব বিন মালিক বুঝে গেলেন ইনি আর কেউ নয়, ইনি হলেন আমার দয়াল নবী, মায়ার নবী। হাবিব বিন মালিক কয় সন্তান রে চলো চলো আমরা সেই নবীর কাছে যাই। হাবিব বিন মালিক সন্তানকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি তো বুঝতে পারি না আপনি এত পাওয়ারফুল নবী, আমি বুঝতে পারি নাই আপনি এমন একজন নবী যেই নবীর পাওয়ার এত বেশি। আপনি সত্যি তো আল্লাহ পাকের হাবিব, আপনার ধর্ম সত্য ধর্ম, আপনি আমাকে ইসলাম গ্রহণ করাইয়া দেন। আমার নবীকে পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা করে বলি মারহাবা। এখন কোন আমার নবীর শান ও মান বেশি না কম? আর জোরে বেশি না কম? বাড়িয়েছেন কে? জানেননি নবীর সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। মারহাবা কইতে না বাজার? নবীর শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। কোরআন কেমন দামি জানেননি? কোরআনের সাথে যে লেগেছে সে পরিবর্তন হয়ে গেছে। কোরআনের সাথে যে লেগেছে, যেইভাবে নবীর সাথে লেগে পরিবর্তন হওয়া যায়, কোরআনের সাথে লেগেও পরিবর্তন হওয়া যায়। বলবেন কেমনে কেমনে? আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। এই কোরআনটা আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেছেন। এই আরবি ভাষা বাজান কোরআনের ভাষা,
আমার নবীকে আমার ভাষাগুলো আরবি ভাষা, কোরআনের ভাষাগুলো আরবি ভাষা এবং জান্নাতীদের ভাষা হলো আরবি ভাষা। মারহাবা করুন। এখন বাজান আরবি ভাষা তো আপনি স্কুলে গেলে আপনি আরবি ভাষা শিখতে পারবেন না। এখন বলবেন হুজুর স্কুলের শিক্ষা কি আপনি খারাপ বলতেছেন? আমি খারাপ বলতেছি না। আপনি প্রাথমিক শিক্ষা, যেহেতু আপনি মুসলমান, আপনি প্রাথমিক শিক্ষা নুরানি মাদ্রাসায় নেন, আপনি প্রাথমিক শিক্ষা ইমাম আজম আবু হানিফা মাদ্রাসার মধ্যে নেন। আপনি যখন কোরআন তেলাওয়াত শুদ্ধ করে নেবেন, আপনি যখন হায় গায় আমপারা যখন শিখে নেবেন, তখন আপনার সন্তান আপনার কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করবে, আপনার সন্তান আপনার গ্রামের মধ্যে ইমামতি করবে, আপনার সন্তান ইরিবাজার জানাজার নামাজ পড়বে, আপনার সন্তান নেতা হয়ে যাবে। জোরে কোন মারহাবা। এখন বাজান এই কোরআনের কেমন গুরুত্ব জানেননি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতির বরাত একখানা হাদিস আমি আপনাদেরকে বলি। খলিফা মামুনুর রশিদের আমলে একজন ইয়াহুদি, যে ইয়াহুদি অনেক বড় জ্ঞানী ছিল, যে ইয়াহুদি মুসলমানদেরকে দেখতে পারত না। খলিফা মামুনুর রশিদের আমলে তখন অনেক বড় একটা আলোচনা সভা হতো, সেখানে বিভিন্ন ধর্মের লোক অংশগ্রহণ করত। ওই ইয়াহুদি অংশগ্রহণ করলো। ইয়াহুদি এমন ভাবে অলংকারপূর্ণ ভাষা দিয়ে মানুষদেরকে বুঝাইতে লাগলো। খলিফা মামুনুর রশিদ দূর থেকে দেখলেন, ডাক দেয়া কয়, ভাইজান, ও ভাইজান, ভাইজান, আপনি তো ইয়াহুদি ধর্মের, আমি আপনাকে দাওয়াত দিলাম ইসলাম ধর্মের, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইয়াহুদি ডাক দেয়া কয়, খলিফা মামুন, আপনি যতই চেষ্টা করবেন আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। খলিফা মামুন যখন ইসলামের দাওয়াত দিলেন, এবার ইয়াহুদি বাজান 1 বছর পরে যখন খলিফা মামুনের দরবারে আবার বিতর্ক শুরু হলো, আবার আলোচনা সভা শুরু হলো, ওই ইয়াহুদি আসলো। আজকে ইয়াহুদি তাওরাত কিতাব পড়ে না, আজকে ইয়াহুদি ইনজিল কিতাব পড়ে না, ইয়াহুদি আজকে মানুষদেরকে কোরআন ও ফিকহ সম্পর্কে বোঝায়। মারহাবা কইতেন। যে ইয়াহুদি বলেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমি কোরআন পড়ব না, আমি কোরআনের কাছেও যাব না, এখন আজকে ইয়াহুদি খলিফা মামুনের দরবারে কোরআন পড়ে, খলিফা মামুনের দরবারে ফিকহ পড়ে, বাজার মানুষদেরকে ফিকহ সম্পর্কে বোঝায়। খলিফা মামুন দূর থেকে দেখলেন ওই লোকটা তো গত বছর লোকটা তো খুব জ্ঞানী, আজকে দেখি লোকটা কোরআন তেলাওয়াত মানুষদেরকে শিক্ষা দিচ্ছে, আজকে দেখি লোকটা ফিকহ মানুষদেরকে শিখাচ্ছে। এখন খলিফা মামুন ডাক দেয়া কয়, ভাইজান, আপনি তো ইয়াহুদি, আপনি তো তাওরাত কিতাব পড়ার কথা, আপনি তো ইনজিল কিতাব পড়ার কথা, আপনি কেন কোরআন তেলাওয়াত করেন, আপনি কেন ফিকহ পড়েন? ওই লোকটা ডাক দেখো, হুজুর শুনেন শুনেন, আমি কোরআন পড়ে মুসলমান হয়ে গেছি, আমি কোরআন পড়ে মুসলমান হয়ে গেছি। জানেননি আমি যখন আপনার থেকে চলে গেলাম, আমি তাওরাত কিতাব লিখলাম, ইনজিল কিতাব লিখলাম, কোরআনও লিখলাম। এখন আমি তাওরাত কিতাবে আমার মন থেকে কিছু আমি ঢুকিয়ে দিলাম, ইনজিল কিতাবে আমার মন থেকে কিছু ঢুকিয়ে দিলাম। আমি যখন কোরআনেও আমি যখন ঢুকাইলাম, আমার সমস্ত তাওরাত কিতাব চলে গেল, সমস্ত ইনজিল কিতাব মানুষ কিনে নিল। কিন্তু যখন কোরআন বেচতে গেলাম, তখন হাফেজ কোরআন একজন হাফেজ কোরআন কো, হুজুর আপনি যে কোরআন লিখলেন কোরআনে তো ভুল আছে। আল্লাহু আকবার কোন। আপনি যে কোরআন লিখেছেন এই কোরআনে তো ভুল আছে, আপনি যে কোরআন লিখেছেন কোরআনের মধ্যে ভুল আছে, সংযোজন বিয়োজন আছে, আপনি নিশ্চয়ই কোন আপনার কিছু থেকে অ্যাড করেছেন। এই কথা বলার পর আমি তখন চিন্তা করতে লাগলাম, হায় হায়, আমি এতদিন পর্যন্ত কার অনুসরণ করেছি? আল্লাহ তো কোরআনে বলেছে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ তিবয়ানাল লিকুল্লি শাই। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, কোরআনের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান আছে। কোরআনের একটা অক্ষর বাজান পরিবর্তন করতে পারবে না। এখন ইয়াহুদি চিন্তা করে, হুজুর গো, আমি এতগুলো কিতাব সংযোজন বিয়োজন করলাম, একটা মানুষও ধরতে পারলাম না। আমি বুঝতে পারলাম ওই কিতাবগুলোর মধ্যে সংযোজন বিয়োজন করা যায়, কিন্তু আল্লাহ কোরআনকে বিয়োজন করা যায় না। এখন আমি চিন্তা করলাম, তাহলে এই ধর্মের লোক শ্রেষ্ঠ লোক, এই ধর্ম হলো সত্য ধর্ম। ও খলিফা মামুন, আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করে আনিলাম। মারহাবা কইতে না বাজার? তাহলে কোরআন মানুষদেরকে পরিবর্তন করতে পারে কি পারে না? দেখেন, হাফেজে কোরআন থাকতে একটা কোরআনের অক্ষর পরিবর্তন করা যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়
পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হাত তুলে ঠিক কিনা, ও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা কোন। এখন বলেন আপনারা আপনাদের সন্তান ও এবং নাতিদেরকে কোরআন শিক্ষা দিতে চান কি চান না? হাত তুলে চান কি চান না? যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা নেয় উভয় বাজান আল্লাহর কাছে অনেক দামি। হায় গায়, এই জন্য আমি আপনাদেরকে বলি আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন, আপনার নারীদেরকে কোরআন শিক্ষা দিবেন। আপনার সন্তান যখন কোরআন শিক্ষা গ্রহণ করবে, আমি হাদিসে পেলাম একজন কোরআনে হাফেজ 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারে। মারহাবা কইতেন না বাজান? আপনার সন্তান যখন হাসর ময়দানে উঠবে, আপনার সন্তান কোরআনের আয়াত পড়বে আর বিল্ডিং এর মধ্যে উঠবে। হায় হায়, কত সম্মান দেখেন। এই জন্য বলি আপনার সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবেন। আপনি যদিও জাহান্নামী হন, আপনার সন্তান আপনাকে ছাড়া জান্নাত যাইতো। মারহাবা কোন। এই জন্য বলি বাজার, আপনারা মাদ্রাসামুখী করেন আপনাদের সন্তানদেরকে। আজকে তো দেখেছেন সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে দিয়েছে শরীফ থেকে শরীফা। নাউজুবিল্লাহ কইতে না বাজান? কি কষ্ট হয়েছে আপনাদের? শরীফ থেকে শরীফা দিয়েছে মানে কি জানেন? মানে সমকামিতার গল্প, ট্রান্সজেন্ডার, পুরুষ থেকে মেয়ে হওয়ার একটা গল্প দিয়েছে। নাউজুবিল্লাহ। আপনার সন্তান যখন পড়বে পুরুষ থেকে মেয়ে হওয়ার, আপনার সন্তান তো ছোট, বলবে আমিও তাইলে মেয়ে হতে পারবো। এরকম একটা মনোভাব আসবে কি আসবে না? আসবে। যেহেতু আমাদের বইয়ের মধ্যে আছে, তাহলে আমরাও পুরুষ থেকে মেয়ে হতে পারবো। যাদেরকে ট্রান্সজেন্ডার বলা হয়, এখন লিঙ্গ পরিবর্তন করে আপনার মেয়ে হয়ে যাচ্ছে, লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনার সন্তান যদি কোরআনের শিক্ষা পায়, দ্বীনি শিক্ষা পায়, আপনার সন্তান যতই পড়ুক আপনার সন্তান পথে যাবে না। হাত তুলে কোন ঠিক কিনা? এই জন্য বলি আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেন। ঠিক কিনা কোন? দ্বীনি ইলম শিক্ষা দিলে আপনার সন্তান আব্বা আম্মার খেদমত করবে, আপনার সন্তান আপনার সমাজের মধ্যে ভালো কাজ করবে, আপনার সন্তান বাজান আপনার জানাজা দিবে, আপনার সন্তান কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করবে। ঠিক কিনা কোন?